বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের BG-201 ফ্লাইটে যাত্রা করার সময় ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট অফলোড করে তাকে ফেরত পাঠায়। সিলেট ওসমানী বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত এক গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে জাতীয় গোয়েন্দা সংস্থা NSI এর আপত্তির ভিত্তিতেই সকাল 9টা 20 মিনিটে তাকে বিমান থেকে নামিয়ে আনা হয়। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। নিপুণের পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষার পর তার যাত্রা বাতিল করা হয়। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজ অঙ্গনে আওয়ামীপন্থী অনেক তারকার আত্মগোপনে যাওয়ার খবর পাওয়া যায়। চিত্রনায়িকা নিপুণকে নিয়েও একই ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিদেশে থাকার ছবি পোস্ট করতেন, যা দেখে অনেকেই ধারণা করতেন যে তিনি দেশের বাইরেই অবস্থান করছেন। নিপুণের উপর রাজনৈতিক প্রভাব এবং বিতর্কের ছায়া দীর্ঘদিন ধরে লক্ষ্য করা গেছে। শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় তিনি শোবিজ এবং সরকারি দপ্তরগুলোতে অপ্রতিরোধ্য প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে। রাজুক সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তার প্রভাব, সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি এবং চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের প্রভাব খাটানো, এসব বিষয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অনেক দিন। 2016 সালে বনানীর অভিজাত এলাকায় তিনি গড়ে তোলেন টিউলিপ নেলস অ্যান্ড স্পা। এটি শেখ সেলিমের উপহার বলেও গুঞ্জন রয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনেও তার প্রভাব খাটানোর অভিযোগ উঠে। 2022 সালের 18 জানুয়ারি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে পরাজিত হওয়ার পর আপিল বোর্ডের মাধ্যমে জায়েদ খানকে অযোগ্য ঘোষণা করে তিনি এই পদে দায়িত্ব নেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে এই ঘটনাতেও শেখ সেলিমের প্রভাব কাজ করেছিল। সামিউল জয়, 21 টেলিভিশন।